একজন হুজুরের নাম বলছেন হুজুর মিসবাহুর রহমান রফিকি, এবং আজকে ফেসবুকে দেখলাম চরমনাই দরবারে বায়াত গ্রহণ করেছেন। তেবেলে গুম হয়ে গেছে আওয়ামী লীগের সময়। এখন থেকে আমরা ওদেরকে বলতে পারবো সুন্নিরা ওয়াহাবি পরিচয় দিয়া মাল কামাইতো তোমাদের এখানে যায় না, ওয়াহাবিরাই জিলাপি খাইতো সুন্নিদের এখানে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, ইতিমধ্যে দেখেছেন মিসবাহুর রহমান রফিকি তিনি কওমি অঙ্গনে গিয়ে চরমনাই পীর সাহেবের কাছে বায়াত হয়ে তিনি কওমি আকীদা গ্রহণ করেছেন। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে মুখ খুলেছেন হাসানুর রহমান হুসাইন নকশবন্দি। এতে কিছু গোপন তথ্য দিয়েছেন, যে তথ্যগুলো আজকে আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে দেখবেন। দর্শক শ্রোতা, কওমি অঙ্গনে যাওয়ার আগে তিনি যখন সুন্নিয়তে ছিলেন তখন তিনি কিন্তু কওমিদের বিরুদ্ধে অনেক কথাই বলেছেন। তিনি বলেছেন চরমনাই পীরের আকীদা হচ্ছে কুফরি আকীদা বা কাফেরদের আকীদা। যদি চরমনাই পীর এবং কি তার ভক্ত মুরিদগণ যদি কাফেরদের আকীদা গ্রহণ করে, তাহলে তিনিও কিন্তু এখন বর্তমান কাফেরদের আকীদা গ্রহণ করেছে এবং কি কুফরি আকীদা গ্রহণ করেছে। তাহলে তিনি কত বড় মুনাফিক। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন হাসানুর রহমান হুসাইন নকশবন্দি হুজুর তিনি দারুণ এবং কি চমৎকার বয়ান দিয়েছেন, সেই ভিডিওটি দেখে আসি। একজন হুজুরের নাম বলছেন হুজুর মিসবাহুর রহমান রফিকি। হ্যাঁ, ডব্লিউ থেকে সুন্নি হওয়া বক্তা মাইজবান্ডার দরবার শরীফকে নিয়ে বাজে মন্তব্য ও বন্ড দরবার বলে প্রচার শুরু করেছে, এবং আজকে ফেসবুকে দেখলাম চরমনাই দরবারে বায়াত গ্রহণ করেছেন। দয়া করে এই মুনাফিকের বিরুদ্ধে কিছু কথা বলবেন। এইটা তো প্রশ্ন না, এটা একটা আবদার। আচ্ছা শোনেন, আমি আমাদের অনেককেই ইতিপূর্বেও বলেছি যে এই ওয়াহাবির থেকে সুন্নি হয় এইরকম লোকগুলোকে এত সহজে বিশ্বাস করে মাথায় উঠানো যাবে না। কেন? তারা মতলবীও হইতে পারে, তারা এমনও হইতে পারে যে সুবিধাগুলো বুক করলাম, সময় আইলে পোল্টি মারলাম, আগের জায়গার দোয়াছি হই। তো যেই কথা লিখছে যে চরমনাই দরবারে বায়াত গ্রহণ করেছেন, এই কথা যদি সঠিক হয়, আমি এই ভিডিও টিডিও দেখি নাই, আমি সম্ভাবনার উপরে বলছি। যদি সঠিক না হয় তাহলে তো নাই, আর যদি এটা সঠিক হয় তাহলে বোঝা গেছে এতদিন পর্যন্ত তিনি বিশাল বড় হুজুর না, বিশাল বড় মুনাফিক ছিলেন। সহজ কথা। সে নিজে ফেসবুক থেকে নাকি স্ট্যাটাস দিচ্ছে সে চরমনাই গিয়া মুরিদ হইছে। আচ্ছা যাই হোক, তাইলে সুন্নি মুসলমান, এবার আপনাদেরকে দুইটা কথা কইয়া যাই। আরো কিছু বিষয় আছে। ওয়াহাবির থেকে সুন্নি হওয়া, মানুষ যদি আকীদা পরিবর্তন করে, সে যদি দিল থেকে করে, তার জন্য অন্তর থেকে বাহবা রয়েছে, উদারতাও রয়েছে, কিন্তু সাথে সাথে তাকে বিশ্বাস করা যাবে না। তাকে যাচাই করতে হবে, সময় দিতে হবে। মুসিবতের সময় আসলে সে অবশ্যই নিজের আপন রূপ, ভিতরের চেহারা দেখায়া দিবে। যেমনি ভাবে এই মিডিয়ার ভাইয়ের কথা শুনে বুঝলাম সে যেহেতু নিজেই স্ট্যাটাস দিছে, তার মানে সে এতদিন সুন্নিদের সাথে মুনাফিকি করে গেছে, এখন গিয়া আগের জায়গা গেছে। যাক, আমরা দোয়া করি আল্লাহ তার হেদায়েত নসিব করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইতিপূর্বে যে তিনি অত্যন্ত ভালো কাজ করছেন এমন না, তার বিষয়ে আমার কিছু অভিযোগ আছে। তার সঙ্গে আমার টোটাল কথা হয় না। মাঝখান দিয়ে একবার যে কোনো বিষয়ে যোগাযোগ করছিল, তারই একটা বিষয়ে, তারপর থেকে আমি তার সঙ্গে কোনো যোগাযোগ রাখি না। আমার সঙ্গেও সে আর যোগাযোগ করে না। আমি নাম্বার ব্লক করে রাখছি। কারণ হচ্ছে মাঝখান দিয়ে হঠাৎ করে তে উদাও তে নাই, তে বেলে গুম হয়ে গেছে আওয়ামী লীগের সময়। পরে কয়দিন পরে নিজেই বেলে বার হইছে, আমারে আবার ফোন দিয়া কয় হুজুর আমি তো গুম হয়ে গেছিলাম, এখন সারা পাইছি। আমি কইলাম বলে গুম হইছো কেমনে আর সারা পাইছো কেমনে? তারে কইলাম। তো হ্যাঁ কইল হুজুর আমার কাছ থেকে এই স্ট্যাম্পে সিগনেচার নিয়ে তারপর আমারে ছেড়ে দিস। এটা আল্লাহ সাক্ষী, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি 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 এভাবেই কথা হইছে। বলল হুজুর আমি
আমার কাছ থেকে স্ট্যাম্পে সিগনেচার নিছে, তারপর আমারে ছেড়ে দিছে। তা আমি বললাম যে কারা নিল? কয় দেখি নেই। তুমি না দেখে স্ট্যাম্পে সই করলা? হুজুর তারা স্ট্যাম্পে না দিছে সই করতাম, তো আমি সই করছি। তা আমি বললাম দেখো, তোমার এই কথাগুলো যুক্তি সম্পন্ন না, আর তুমি আমার কাছে ফোন করে এই কথাগুলো বলতেছো, এগুলো যুক্তিসঙ্গত বিষয় না। তুমি এইসব কথা বলার জন্য আমার সাথে যোগাযোগ করো না, তুমি অন্য কারোর সাথে যোগাযোগ করো, দরকারি কথা থাকলে যোগাযোগ করো। তো এরপর থেকে তার সাথে আর আমার কথাবার্তা হয় না। মাঝখান দিয়ে সে আমার বিরুদ্ধে ফেসবুকেও কিছু আপনার যথেষ্ট ষড়যন্ত্র করছে। আমার বিরুদ্ধে ওপেনলি আমার ফেসবুক পোস্টে আইসা সে আমার বিরুদ্ধে যে কোনো কমেন্ট করছিল। এটা নিয়েও আমি ওই পর্যন্তই রয়েছে, তার সাথে আর কোনো যোগাযোগ করি না। এটা আমার ব্যক্তিগত বিষয়টা বললাম, এগুলো নেটে না দেওয়াই ভালো, ব্যক্তিগত বিষয়গুলো। তবে তার বিষয়টা যদি আসি, সে যেহেতু আগে সেই অঙ্গনে ছিল, এখন আবার সেই অঙ্গনে গেছে, তাহলে মাঝখানে আমাদের অঙ্গনে থাকার উদ্দেশ্যই ছিল আমাদেরকে ধোঁকা দেওয়া, নিজের স্বার্থ হাসিল করা। সে নিজের স্বার্থ হাসিল করে গেছে, আমাদেরকে ধোঁকা দিয়ে গেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তারে হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। আমি তাকে মন্দ কিছু বলছি? বলেন মন্দ কিছু বলছি? বাস্তবতা যেটা, যেহেতু সে আগেই ওই অঙ্গনে ছিল, এখন আবার ওই অঙ্গনে চলে গেছে, তাহলে মাঝখানে আমাদের মাঝে এসেছিল ধোঁকা দেওয়ার জন্য, স্বার্থ উদ্ধারের জন্য, পয়সা কামাই করার জন্য, সুন্নিদের ভাত তরকারি জিলাফি খাওয়ার জন্য। এখন থেকে আমরা ওদেরকে বলতে পারবো, সুন্নিরা ওয়াহাবি পরিচয় দিয়া মাল কামাইতো, তোমাদের এখানে যায় না। ওয়াহাবিরাই জিলাফি খাইতো, সুন্নিদের এখানে আসে। এখন আমরা এটা কইতে পারবো? খালি জিলাফি জিলাফি। সুন্নিরার পোস্ট দেখলে হেরা জিলাফি দেয়, আমার ভালোই লাগে। আর হেরার পোস্টের মধ্যে আমরা যেন দিমু, এটা তো দেওন যায় না, কারণ হেরা আমরার পোস্টে যখন জিলাফি দেয়, হেগো পোস্টে আমগো দেওন লাগে ঘু। কারণ হেগো হুজুর কইছে মিলাদের তাবাররুক বেলে, মিলাদের তাবাররুক বেলে পায়খানা। হেগো বড় হুজুর কইছে, মারা গেছে, আল্লাহ মাফ করে দেখ, দোয়া করি। হেগো বড় হুজুর কইছে। তা আমরা রে মিলাদ শরীফের কথা শুনলে, সুন্নি আলেমদেরকে দেখলে ফেসবুকে না জিলাফি দেয়, তোমরা তো এটা দেও, আমরা দেখে নারাজ হই তা না, আমরা খুশি হই, আমার ভালো লাগে। জিলাপি একটা মিষ্টি জিনিস, শুভ কাজে ব্যবহার হয়, ভালো কাজে। মিষ্টি তো মানুষ তখন খায় যখন কোনো ভালো কাজ হয়, ঠিক কিনা বলেন? আর হেরারে তখন আমরা কি দেওয়ান লাগে, এখন হেটা তো আমরা দিতারি না। ওদের মতন কুরুচি আমাদের নাই। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন নকশবন্দি হুজুর, তিনি খুবই সুন্দর করে বয়ান দিয়েছেন এবং কি এই মিসবাহুর রহমান সাহেবের কিছু তথ্য তুলে ধরেছেন। তাকে নাকি গুম করা হয়েছিল, কারা গুম করেছে সেই বিষয়ে, এবং কি কিছু ব্যক্তিগত কথা, এবং কি সুন্নিয়ত গ্রহণ করার সাথেই ওহাবিদের বিশ্বাস করতে নেই, এই কথাও কিন্তু তিনি বলেছেন। কারণ তাদের যে কোনো সময় বিপদে পড়লে পল্টি নিতে পারে, সেটা তার আজকে প্রমাণ। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।